আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। সেটা হলো কিভাবে এক্সেলে বড় শিট, অর্থাৎ এক্সেলের মাইক্রোসফট এক্সেলের অধিক কলমকৃত অধিক কলাম 20টা হতে পারে, 30টা কলামও হতে পারে, যতটি কলামই হোক না কেন, সেই একাধিক বা বহু কলাম বিশিষ্ট একটি এক্সেল শিট কীভাবে এক পেজে আপনি প্রিন্ট দিতে পারবেন সেটা আমি দেখাবো। তো আলোচনা করার আগে আপনাদের কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনার আপলোড করার সাথে সাথে পেতে পারেন। তো এই জন্য প্রথমে আমি একটি মূল আলোচনা যায়। প্রথমে আমি একটি এক্সেল শিট বা ওয়ার্ড স্প্রেড ওপেন করব। মাইক্রোসফট এক্সেল ওপেন করলাম, এটা বড় করে নেই। দেখেন যে এখানে আপনার এই পেজটি আগে সেটিং করে নিতে হবে। শুরুতেই আপনার পেজ লেআউটে যাবেন। আমি একটু দেখিয়ে নিই, পেজটা অনেক বড় দেখতে পাচ্ছেন, অনেক কলাম বিশিষ্ট। এজন্য পেজ লেআউটে যাবেন। তারপর পেজ লেআউটে গিয়ে এখানে যে পেজ লেআউটের সামগ্রিক সংক্ষিপ্ত রূপ, এখানে গিয়ে ক্লিক করবেন। নিচে দেখতে পাচ্ছেন একটি অ্যারো চিহ্ন, তীর চিহ্ন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনি পোর্ট্রেট দেয়া থাকবে, আমি আগে সেটিং করে নিয়েছি। ল্যান্ডস্কেপ করে দিবেন, অর্থাৎ পৃষ্ঠাটা লম্বালম্বি না হয়ে আড়াআড়ি হবে। আড়াআড়ি হলে আপনার কলাম বেশি জায়গা নেওয়ার বা কলাম স্পষ্ট বোঝার জন্য ল্যান্ডস্কেপ নেবেন। নেওয়ার পরে এখানে আপনি মার্জিন করে নিতে পারেন। মার্জিন টপে 0.75, একটু লেফট একটু কমাই দিতে পারেন। লেফট ধরেন 0.45 দিলাম, রাইটও 0.45 দিলাম, ডানে বামে একটু কমিয়ে দিলাম আর কি। তারপর এখানে ওকেতে ক্লিক করবেন। আমার কাজ শেষ হয়নি, এখানে ক্লিক করবেন। তারপর এখানে পেজটা সিলেক্ট করে দিবেন, আপনি কোন পেজে করতে চান, প্রিন্ট দিতে চান। আমার A4 সিলেক্ট করে নিয়েছি। শেষ, বাস। এখানে এই কাজটুকুই শেষ। ল্যান্ডস্কেপ করবেন এবং A4 সাইজ পেজ দিবেন, যে পেজ আপনি প্রিন্ট দিতে চান, লেটার বা লিগেল সাইজও নিতে পারেন। তারপর এখানে মার্জিনে ক্লিক করে লেফট অ্যান্ড রাইটে একটু কমিয়ে দিবেন, বা আগে 7 থাকলেও সমস্যা নেই, হয়ে যাবে। একটু কমিয়ে দিলে আপনার লেখাটি একটু বড় হবে, স্পষ্ট হবে এবং দেখতে সুন্দর দেখা যাবে। তো ওকেতে দিলাম। দেওয়ার পরে এখন যে কাজটি করবেন, আপনি সচরাচর এখানে কন্ট্রোল পি দিবেন। আপনার কিবোর্ডে কন্ট্রোল পিতে ক্লিক করবেন। কন্ট্রোল পিতে ক্লিক করার পরে দেখেন এখানে পুরো পেজটা কিন্তু আসেনি, দেখতে পাচ্ছেন এই যে প্রিন্ট রিভিউতে। পুরো পেজটা আসেনি। এই পুরো পেজটা আসার জন্য আপনার কি কাজটি করতে হবে, এই জন্য আপনি সর্বশেষ নিচে যাবেন, দেখতে পাচ্ছেন নো স্কেলিং, প্রিন্ট শিট অ্যাট দিস অ্যাকচুয়াল সাইজ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে যেহেতু আপনি এক পেজে সমস্ত কলাম নিয়ে আসতে চান, এই জন্য দিতে হবে ফিট অল কলাম অন ওয়ান পেজ, এটাতে সিলেক্ট করবেন। দেখেন আপনার পুরা যতটি কলাম ছিল সবগুলো কলাম একটি পেজে চলে এসেছে। ঠিক আছে। তো আপনি যদি আবার ফিট অল রো অন পেজ দেন, অর্থাৎ যতটি র থাকবে, আমার এখানে র সংখ্যা কম এই জন্য দেখায়নি, যতগুলো রো থাকবে ততগুলো রো চলে আসবে। তারপর এখানে আরেকটি কথা বলে নিই, ফিট অন ওয়ান পেজ, এটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে আপনার এক্সেল শিটে যতটি কলাম আছে সব একটি পেজে চলে আসবে এবং যতগুলো রো আসে সবগুলোই এক পেজে চলে আসবে। আমার রো কিন্তু 3টি, কিন্তু কলাম বেশি। যতটি রো থাকবে
অতটি রো এবং কলাম যতটাই থাক এক পেজে চলে আসবে। আর যেহেতু আমি কলাম সব আমি একটা পেজে নিয়ে আসবো, এই জন্য এটা ক্লিক করব। ক্লিক করে তারপর আপনি এখানে এটার নাম সিলেক্ট করে এখানে প্রিন্ট দিবেন। তাহলে আপনার সমস্ত যত বড়ই কলাম থাকুক না কেন সেই কলামগুলো একটা পেজে আপনি প্রিন্ট দিতে পারবেন। এখানে প্রিন্ট দিলে প্রিন্ট হয়ে যাবে। তো এভাবে আপনারা ওয়ার্ড স্প্রেড বা মাইক্রোসফট এক্সেলের অনেকগুলো কলাম একটি পেজে প্রিন্ট দিতে পারবেন খুব সহজে। তো আজকে এর মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।